আজকে হচ্ছে আপনাদেরকে ক্লাসিক পানিনু বানানো শিখাবো। আমরা কিভাবে পানিনু বানাই ওটা দেখাবো। তো প্রথমে হচ্ছে বাঙ্কের উপরে ফারিনা দিয়ে দিব। এই যে ফারিনা দিয়ে দিলাম এটার উপরে, যাতে পানিনুটা এটাতে না লাগে। সো এই হচ্ছে পানিনুর পাস্তা। তো এগুলো হচ্ছে আমরাই রেস্টুরেন্টে বানাই, অন্য একদিন হয়তো এগুলো বানানো শিখাবো। তো প্রথমে এটাকে আটার উপর দিতে হবে, তারপর হাতে নিয়ে এভাবে একটা শেপ দিতে হবে। তারপর হচ্ছে এটার উপর রেখে এই যে এভাবে একটু শেপ দিয়ে দিলাম। সো এই যে পারফেক্ট একটা সাইজের পানিনু হয়ে গেছে, বেশি বড় না, মোটামুটি। সো আরো একটা নিলাম আমি, একসাথে হচ্ছে দুইটা দেখাই আপনাদেরকে যে কিভাবে আমরা মূলত পানিনু বানাই। এই যে সো এই পাস্তাগুলো মূলত আমাদের হাতেই বানানো, আমরা প্রতিদিন রাতে। সো আপনাদেরকে অন্য একদিন হয়তো এই পাস্তা বানানো শিখাবো। এই যে সো পানিনু পারফেক্ট সাইজের লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার উপরে একটা লেয়ার দেবো, সেটা হচ্ছে ডিম এবং দুধ মিক্স। সো এই যে ব্রাশের মাধ্যমে উপরে হচ্ছে হালকা পরিমাণে লাগাই দিব। এই যে সো এই যে ডিম এবং দুধের মিক্সটা লাগানোর কারণে হচ্ছে পানিরটা একদম ভালোভাবে ফুলে এবং কি খুব সুন্দরভাবে ফুলে একদম কালারটা আসে। তো আমরা এখন হচ্ছে এটাকে ফর্নের ভিতরে দিয়ে দিব, দেখেন। ওকে, সো এটা হচ্ছে ফর্নের ভিতরে দিয়ে দিলাম, হইতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। 2 মিনিট পরে আপনাদেরকে দেখাই পানিনু আসলে কেমন হয়েছে। ওকে, এখন আমাদের পানিনু হচ্ছে রেডি। এই যে দেখুন কি সুন্দর একদম গোল, এবং কি এই যে ডিমের এবং দুধের লেয়ারটা দেওয়াতে কি সুন্দর কালার আসছে। সো এটা হচ্ছে পানিনু, যেটা হচ্ছে পানিনু কাবাব হিসেবে ব্যবহৃত হয়। আমরা এটা দিয়ে হচ্ছে মূলত পানিনু কাবাব তৈরি করি।